মাটন কারি রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু যদি হাতে খুব কম সময় থাকে আর রান্নার স্বাদও চাই দুর্দান্ত, তখন এই রেসিপিটি ফলো করলে রান্নার স্বাদও হবে দুর্দান্ত আর আপনাদের সময়ও বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কারি রেসিপি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে খুব সহজে মাটন কারি রেসিপি তৈরি করছি। মাটন কারি তৈরি করার জন্য আমি এখানে কম চর্বিযুক্ত 1 কিলো মাটন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। প্রথমেই দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি কিছু শিলে বাটা মশলা নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। আর আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, আর নিয়েছি গোটা রসুন আর চুই ঝাল। সব আমি দিয়ে দেব মাটনের মধ্যে। এবার কিছু গোটা মশলা নিয়েছি, 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত মশলার সঙ্গে মটনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেখে দেব 10 মিনিট মতো। তারপর নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেব। আমি সরাসরি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে, আলাদাভাবে কিন্তু মাটন কষিয়েও নিচ্ছি না। আপনারাও একদিন হলেও এইভাবে মাটন কারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম হাই রেখে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নেব। মাটনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। এবার আমি মটনগুলো ঢেলে নিচ্ছি কড়াইতে আর হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর অবশ্যই কড়াইতে এইভাবে ঢেলে নিয়ে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর রেডি হয়ে যাবে মাটন কারি রেসিপি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত কম সময় আর কত সহজে মাটন কারি রেসিপি তৈরি হয়ে গেল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।